হ্যালো গাইস, এখন বাজে 4:30 আর আমরা সবাই মিলে একটু বেরোলাম বিকালবেলা ঘুরতে। আর যেতে যেতে রাস্তায় দেখা হলো এই দিদিটার, আর একটু সে হালকা মুচকি হেসে চলে গেল। আর আমাদের গ্রামের দুর্গা ঠাকুরও তৈরি হচ্ছে এখানে, সামনেই তো পুজো। আর এরা দুজন যেখানেই দেখা হয় সেখানেই মারপিট শুরু করে, কেন যে করে এরকম এরাই জানে। তারপর আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চললাম। আর নিশা বলছিল, দেখবা বৌদি এরা আমাদের দিকে তাকাবে, আর ঠিক তারই কথাটা হলো, ওরা আমাদের দিকে তাকালো। আর আজকে বিকালে হাওয়াও বইছিল, তো ভালোই লাগছিল, কারণ এই কয়েকদিন ধরে এত গরম হলো যে কি আর বলবো। আর আজকে আবহাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো ভালো লাগছিল, হাঁটতেও ভালো লাগছিল। তারপর এরা হঠাৎ দেখি দৌড়াতে শুরু করলো, তো আমি বলছি যে দাঁড়া, দৌড়াস না, আমিও আছি তোদের পিছনে। কিন্তু কে কার কথা শুনে ওরা দৌড়ে একটু চলেই গেল, কিন্তু সামনে দাঁড়িয়েছিল। আর তারপর আবার আমার সাথে এরা হাঁটা শুরু করলো, আর গল্প করছিলাম। আর দেখি হঠাৎ আমি তো দেখেই অবাক যে মা তুই কী করছিস। তারপর বাচ্চাদের মতো হাত ধরে এটা এদিক দিয়ে ওইদিকে আমরা গেলাম। আর চারিদিকে সবুজে সবুজ, কি সুন্দর লাগছে দেখতে। আর তারপর আমরা এসছি ঘুরতে বিকালবেলা, আর একটু ছবি না তুললে হয়। সে বলছে বৌদি চলো আসো ছবি তুলি। তো আমরা হ্যাঁ কেন না, ছবি। তারপর আমরা একটা দুটা করে সবাই মিলে ছবি তুললাম। আর এরা দুজন ছবি তোলার সাথে সাথে আবার রিলসও শুরু করে দিয়েছে বানাতে। গোলাপ ফুলের কাটা মোর বন্ধু সাদা মাঠা, আর এই বদমাশি শুরু করে দিয়েছে ওদের রিলসের ভিতরে। আর হঠাৎ দেখি চুপচাপ বসে গেছে। আমি যে কী হয়েছে রে, তুই বসে পড়লি কেন? বলছে আমি আর হাঁটতে পারছি না, আমাকে তুলে নিয়ে চলো। তো বাবা ওই যে চার চাকাটা দিচ্ছে ওকে বল, ওই তুলে নিয়ে যাবে। তো এরকমই হাসতে হাসতে তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম। আর একটু লাজুক প্রকৃতির, এই যে দেখতেই পাচ্ছ আমার ওড়না দিয়ে মুখটা ঢেকে নিল। তো এবার বাড়ি যাচ্ছি আমরা। আর এ আবার ভিডিও শুরু করেছে বানাতে। আর হঠাৎ দেখি ভিডিও বানাতে বানাতে বসে পড়েছে, কি বলবো আর। তারপর হাঁটতে হাঁটতে এই ফুলগুলো দেখতে পেলো, তো এই ফুলগুলো দুজনে এরা নিল। আর তারপর আবার হাঁটা শুরু করলাম, আর হাঁটতে হাঁটতে আমরা চললাম এখন বাড়ি।